হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাওরিন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আফটার লং আমি একটা ব্লগ ভিডিও আপলোড করছি। অ্যান্ড আমার এটা ছিল পরীক্ষার লাস্ট দিন। কেমন কাটলো? অ্যান্ড ঈদের পরপরই খুব বিজি হয়ে গিয়েছিলাম, পরীক্ষা ছিল তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এটাই হচ্ছে এক্সামের লাস্ট দিন। সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি পেয়ে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। বাসার সবাই আমার পরোটা ভাজি এগুলো পছন্দ হলেও আমার কিন্তু খিচুড়ি পছন্দ। আর এটা বাসার সবাই জানে। তো সবার জন্য পরোটা আনলেও আমার জন্য আলাদা করে খিচুড়ি নিয়ে আসা হয়। আর আমি খিচুড়িটা এরকম কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করি। আর আপনারা সবাই জানেন পাঞ্ছি পাঁচপাইয়ের খিচুড়ি খুবই ফেমাস আর অনেক মজার খিচুড়ি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর বাসে ওঠার পর খুবই ভালো লাগছিল যে লাস্ট এক্সাম আর পরের দিন এক্সাম নাই। একটা এক্সাম দেওয়ার পর রিল্যাক্সে একটা ঘুম দিব, এটা মাথায় চিন্তা হচ্ছিল। আর আমি কখনো বাসে পড়াশোনা করি না, আমি ডাইরেক্টলি বাসায় যা পড়া পড়ি। তারপর পরীক্ষা এক্সামের হলের সামনে চলে যাই। আর এখানে সবাই পড়ছিল। এক্সাম দেওয়ার পর বাইরের আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে যায়, মানে ওয়েদারটা পুরোই চেঞ্জ হয়ে যায়, দেখে ভালো লাগছিল। আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। বাসে ওঠার পর মামা বাস ছেড়ে দেন, তারপর বাসায় চলে আসি। আর বাসায় আসার পর মনটা ভালো হয়ে যায় একেবারে আমগুলো দেখে। কাঁচা আমের ভর্তা নাকি কাঁচা আম কেটে খাওয়া, কোনটা আপনারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি কাঁচা আম চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ করি না, কারণ চিবানোর পর দাঁতগুলো পুরো টক হয়ে যায়, পরে আর কিছু খাওয়া যায় না। তারপর আমি এরকম কাঁটা দিয়ে পাতলা পাতলা করে কেটে লবণ মরিচ দিয়ে খেতে পছন্দ করি। তারপর আমি আম ভর্তাও করেছিলাম বাসার জন্য, আর আমি এরকম ভাবে কেটে খাওয়া পছন্দ করি। তাই আমি আমার জন্য এভাবে কেটেছিলাম। আম খাওয়ার পর যেহেতু রান্না করতে হবে আর অনেক টায়ার্ড ছিলাম, তাই এসে ভার্সিটি থেকে রান্না করা কিন্তু খুবই টাফ। তারপরেও রান্না করতে হবে যেহেতু বাসায় আরো মানুষ আছে তাদের জন্য। তো এখানে আমি মাছ ভুনাটা করে নিচ্ছিলাম আর সাথে ডাল। তো এটা আমার মনে হচ্ছিল যে মাছ ভুনাতে একটু শাক করা দিলে রান ভালো লাগবে। তারপর এই ফলের এই ট্রেটা আমি নিয়েছিলাম আড়ং থেকে। অনেক আগে এটা পোস্ট করে ফেলছি, তারপরেও আমি এই ফলগুলো রাখার পর দেখি ট্রেটা খুব সুন্দর লাগছিল। তারপর আমি এটা একটা ক্লিপ নেই, আর দেখে ভালো লাগছিল। আর অনেক গরম পড়েছে। তারপর প্রচুর গরম লাগার কারণে এই আমটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আমগুলো আমার মানে আজকে ভালো লাগে না। তারপরেও একটু খেয়ে সবাইকে সার্ভ করলাম। আমার কিন্তু চকলেট ফ্লেভারের আইসক্রিমটাই ভালো লাগে, আর ভ্যানিলা একটু খাই, বাট ভ্যানিলা তেমন একটা পছন্দ না, চকলেটকেই বেশি প্রাধান্য দিই। তারপর আমরা লাগা বাসায় একটু বেড়াতে চলে যাই। আমাদের বাসায় আন্টি আসছিলেন একজন। কিছু খাওয়া হয়নি, ওখানে গিয়ে জাস্ট ড্রিঙ্ক করে বাসায় চলে আসি। আসার পর আমাদের কিচেনের উপরে বানরটা ছিল। আর আমাদের এই এলাকার এদিকে সবসময় বানর ঘোরাফেরা করে, আর হঠাৎ কিচেনের ভিতরে চলে আসে অনেক বানর। তো যাই হোক, এই বানরটা যখন আমার বাসার পাশে ছিল তখন আমি একটু দূর থেকে দেখছিলাম যে এটা চলে যাচ্ছিল কি না। সন্ধ্যার পরে এই ওভেন বেক পাস্তাটা তৈরি করি। ওভেন বেক কেন বলছি, কারণ এটার পরে চিজ দিয়ে ওভেন দিয়েছিলাম তাই। আর না হলে এটার মধ্যে ওভেনের বেকের পাস্তার মতো কিছুই নাই। ডিমও দেয় নেই, ক্যাপসিকামও দেয় নেই, চিকেনও দেয় নেই। নর্মালি পেঁয়াজ এন্ড হালকা ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পিৎজা ফ্লেভার পেতে আমি এখানে চিজের সাথে অরিগানো অ্যাড করেছিলাম। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, এন্ড আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।